হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি কিন্তু আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে কিন্তু পিঠের ভিডিও হচ্ছে। হ্যাঁ, আমাদের বাড়ি কিন্তু আজকে পিঠে হচ্ছে, আর এই আবদারটা শুধুমাত্র আমিই করেছি। আমি জানো তো এই পিঠে খেতে খুব ভালোবাসি। তোমরা কারা কারা এই সাজের পিঠে ভালোবাসো খেতে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমাদের বলে রাখি, এই উনুনটা কিন্তু অনেক পুরনো উনুন। এটা কিন্তু আমার মা নিজের হাতে বানিয়েছে। আর এটা হচ্ছে আমাদের দোতলার ঘর, যেটা ফাঁকা হলরুমটা আছে, যেটা কমপ্লিট হয়নি, সেখানেই উনুনটা পাতানো আছে। এই উনুনটা পাতানোর কারণ, যখন আমাদের কারো পিঠা খেতে ইচ্ছা করে বা মাংস কষা খেতে ইচ্ছা করে, তখনই কিন্তু আমরা এই উনুনটা ব্যবহার করে থাকি। আর তোমরা তো জানোই, পিঠা কিন্তু এরকম কাঠের উনুনে ছাড়া ভালো হয় না। মার কথা যতই বলি ততই কম। মাকে যদি কিছু আবদার করি, মার শুধু বলতে দেরি আছে, বানাতে দেরি নেই। আমি কিন্তু 10 মিনিট আগে মাকে বলেছিলাম, মা পিঠে খাবো, তুমি যাই করে হোক আমাকে বানিয়ে দাও, আমার ভীষণ খেতে ইচ্ছে করছে। অমনি মা সোজা চলে গেল পিঠা বানাতে। আর এই দিন কিন্তু পিঠাটা শুধু সাজের পিঠাই হয়েছিল, অন্য পিঠা হয়নি। আমি যেহেতু চেয়েছিলাম লঙ্কার পিঠা খাবো, তাই মা প্রথমে নিজের নাতির জন্য পিঠাটা বানিয়ে দিল, যেটা ঝাল ছাড়া, পেঁয়াজ ছাড়া। যেহেতু ও ছোটো, ও খেতে পারবে না, তাই ওর জন্য আলাদা করে দুখোলা ভেজে নিয়েছে। তারপরেই কিন্তু আমাদের কথা ভেবেছে, যেহেতু ও ছোটো বাচ্চা। তাই মা সবসময় বলেছে, আমার নাতির জন্য আমি আগে ভাববো, তারপরে সবাই। আর তোমরা ভাবছো এই পিঠাটা এখানে কেন ছুঁড়ে ফেললো? আরে না না, সেরকম কিছু না। তোমরা জেনেই থাকবে, অনেকেই জানো যে প্রথম খোলার যে পিঠাটা হয়, সেটা মধ্যের যে পিঠাটা হয়, সেটা কিন্তু মানে আগে আগুনে দিতে হয়, যেটা আমি ছোটবেলা থেকে দেখে এসেছি। পিঠাটা কেন দিতে হয় সেটা আমার জানা নেই। তোমরা যদি জানতে চাও কমেন্টে আমাকে অবশ্যই লিখো, আমি মায়ের থেকে জেনে তোমাদের অবশ্যই বলবো। কখনো সেই সুযোগটা হয়নি মাকে বলার যে কেন এটা দেওয়া হয়, কিন্তু দেখে এসেছি, তাই আর কখনো সেটা জানাও হয়নি। আর তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এর মধ্যে আগুনটা বেড়ে গেছে, কারণ জালটা বেশি দেওয়া হয়ে গেছে। মা বললো যে আগে দিয়ে নি পিঠাটা, তারপরে আমি আগুনের জালটা কমিয়ে দেবো। আর দেখো, মায়ের একদমই গরম লাগছে না। সে আগুনের মধ্যে হাত দিয়ে কিভাবে এটা পিঠাটা যে বানাচ্ছে, আমি তো একদমই পারবো না। আর দেখো, আগুনটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। সেই থেকে অপেক্ষা করে বসে আছি কখন আমার সেই পেঁয়াজ লঙ্কার পিঠেটা হবে, আমি খাবো। কিন্তু মা বললো, এক খোলা যেহেতু নাতির জন্য দিয়েছি, ও যদি ফেলে ছেড়ে খায়, পরেরটা যদি খেতে চায়, তখন আমি কোথা থেকে দেবো? তাই মা বললো, প্রথমে দুখোলা কিন্তু আমার নাতির জন্য আগে তুলে রাখি, ও যেটুকু খাবে খাবে, আর বাদ বাকিটা তোরা খেয়ে নিস। আর এরপরেই কিন্তু আমি পেঁয়াজ লঙ্কার পিঠেটা দেব। সেই পিঠে খাওয়ার অপেক্ষায় আমি পাশে বসে রয়েছি। আর এইদিকে মা আমাকে অনেক গল্পই বলছিল, যে ছেলেবেলায় তারা কী কী করেছে, কীভাবে খেয়েছে, কীভাবে শিখলো। আমি সেগুলো জিজ্ঞাসা করছিলাম। আর যাই হোক, এই